আপনি যদি আপনার আশেপাশের 10 জন মানুষকে জিজ্ঞাসা করেন যে কারা কারা ধনী হতে চায়, তাহলে দেখবেন 10 জনের মধ্যে প্রায় 9 জনই বলবে তারা ধনী হতে চায়। কিন্তু তারা কি সত্যিকার অর্থে ধনী হয়ে উঠতে পারে? উত্তরটি হচ্ছে না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন 5টি বদভ্যাসের কথা বলবো যার কারণে আপনারা ধনী হতে পারছেন না। আপনি যদি এই 5টি বদভ্যাস ত্যাগ করতে পারেন এবং আপনার মূল্যবান সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে আপনি খুব সহজেই ধনী হতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওর আসল টপিক আলোচনা করা যাক। নাম্বার 1, সোশ্যাল মিডিয়া। আপনি ধনী না হওয়ার অন্যতম কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। গরিব ব্যক্তিরা অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে। আমাদের মধ্যে অনেকে আছেন যারা কোনো কাজ ছাড়াই 10 থেকে 12 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে। তারা গরিব তাই বলে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে সেটা নয়, বরং তারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকার কারণেই তারা গরিব হয়। কোনো কাজ ছাড়াই সারাদিন ফেসবুক, ইউটিউবে ভিডিও দেখে ঘন্টার পর ঘন্টা ফেসবুক ও ইনস্টাগ্রামে স্ক্রলিং ও চ্যাটিং করে সময় অতিবাহিত করে। এতে যেমন তার মূল্যবান সময় নষ্ট হয়, তেমনি দীর্ঘ সময় ধরে মোবাইল চালানোর জন্য তার নানান শারীরিক জটিলতা দেখা দেয়। ফলে খুব সহজে সে অসুস্থ হয়ে পড়ে এবং ডাক্তার দেখাতেও তার অনেক টাকা চলে যায়। প্রকৃতপক্ষে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া চালানো আপনার সময়, টাকা, ঘুম ও স্বাস্থ্য নষ্ট করতে থাকে। ফলে আপনি গরিব থেকে আরও গরিব হয়ে যান। তাই আপনি যদি ধনী হতে চান, তাহলে আপনার মূল্যবান সময় সোশ্যাল মিডিয়াতে ব্যয় না করে সঠিকভাবে কাজে লাগাতে হবে। নাম্বার 2, অতিরিক্ত আড্ডা দেওয়া। আপনি ধনী হওয়ার জন্য আরেকটি বাধা হলো অতিরিক্ত আড্ডা দেওয়া। অতিরিক্ত আড্ডা দেওয়া সব গরিবদের একটি কমন অভ্যাস হয়ে থাকে। তারা সুযোগ পেলেই বন্ধু বান্ধবদের সাথে আড্ডায় মেতে ওঠে। ফলে তার সময় কিভাবে চলে যায় সে নিজেও বলতে পারে না। অধিকাংশ গরিবরা দোকানে বসে আড্ডা দেয়, ফলে দোকানে বসতে গিয়ে তার খরচ বাড়ায়। এতে তার পকেট থেকে অনেক টাকা বিনা প্রয়োজনে চলে যায়। তাই আপনার যদি এই বাজে অভ্যাসটি থাকে, তাহলে এই অভ্যাসটি বাদ দিতে হবে। কারণ কোনো ধনী ব্যক্তি দোকানে বসে আড্ডা দিতে গিয়ে তার মূল্যবান সময় নষ্ট করবে না। তাই আপনারও উচিত অতিরিক্ত আড্ডা দিয়ে আপনার মূল্যবান সময় ও টাকা নষ্ট না করা। নাম্বার 3, অতিরিক্ত খেলা দেখা। আপনি ধনী না হতে পারার তৃতীয় অভ্যাসটি হচ্ছে স্পোর্টস। খেলা করা নয়, বরং খেলা দেখা। ঘন্টার পর ঘন্টা খেলা দেখা গরিবদের অন্যতম অভ্যাস হয়ে থাকে। আমাদের মধ্যে অনেকে আছেন যারা পড়াশোনা কাজকর্ম বাদ দিয়ে সারাদিন খেলা দেখে। এমনকি অনেকে খাওয়া দাওয়া বাদ দিয়ে খেলা দেখে। শুধু খেলা দেখা নয়, খেলা শেষ হওয়ার পর বন্ধুদের সাথে 3-4 ঘন্টা ওই খেলা নিয়ে আলোচনা ও সমালোচনা করে। এতে তার অনেক সময় নষ্ট হয়। তাই আপনি নিজে না খেলে শুধু খেলা দেখে এত সময় নষ্ট করা উচিত নয়। তাছাড়া আমাদের মধ্যে অনেকে খেলায় বাজি ধরে, ফলে অনেক সময় বাজিতে হেরে গিয়ে তার পকেট থেকে অনেক টাকা চলে যায়। তাই কোনো ধনী ব্যক্তি খেলার পেছনে এত সময় ও টাকা কখনো নষ্ট করবে না। তাই আপনি যদি ধনী হতে চান, তাহলে এই অভ্যাসটি বাদ দিতে হবে। আর আপনি যদি নিজে খেলাধুলা করেন, তাহলে আপনার শরীর ও মন দুটি ভালো থাকবে। নাম্বার 4, অলসতা। আপনি ধনী না হওয়ার চতুর্থ কারণটি হচ্ছে অলসতা। গরিব লোকেরা ধনীদের থেকে অনেক দুর্বল ও অলস হয়ে থাকে। কথায় আছে, অলসতা সকল অসুখের মূল। গরিব লোকেদের থেকে ধনী লোকেরা অনেক কর্মঠ ও কাজের প্রতি অনেক আগ্রহী হয়ে থাকে। তারা কখনো অলস সময় পার করে না, বরং তারা কোনো না কোনো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রাখে। ফলে তারা খুব সহজেই টাকা ইনকাম করে ধনী হয়ে ওঠে। অপরদিকে গরিব লোকেরা উপযুক্ত বয়স, বিয়ে করা অথবা সংসারে হাল ধরার আগ পর্যন্ত কোনো কাজ না করে অলস জীবনযাপন করে। আর ধনী লোকেরা অল্প বয়স থেকেই কাজ করা শুরু করে। আপনি যদি বিশ্বের বিভিন্ন ধনী ব্যক্তিদের জীবনী পড়েন, তাহলে আপনি দেখবেন তারা খুবই পরিশ্রমী, কর্মঠ ও অল্প বয়স থেকে ইনকাম করার উৎস বের করেছিলেন। অন্যদিকে গরিব লোকেরা এই সময়টাতে খেলাধুলা, টিভি দেখা, মোবাইল স্ক্রলিং, আড্ডা ইত্যাদিতে সময় ব্যয় করে ফেলে। তাই আপনি যদি ধনী হতে চান, তাহলে আপনাকে অলসতা দূর করে কর্মঠ ও পরিশ্রমী হতে হবে। নাম্বার 5, যে কোনো কাজকে ছোট মনে করা। গরিব লোকেরা সবসময় লোকে কি বলবে এই কথা চিন্তা করতে করতে সময় পার করে দেয়। তারা চিন্তা করে, আমি যদি কাজটি করি তাহলে মানুষ আমাকে নিয়ে হাসি তামাশা করবে। ফলে তারা অনেক সময় নিজের কাজকে ছোট মনে করে, ফলে এই কাজটি থেকে নিজেকে সরিয়ে নেয়। কিন্তু বিশ্বের প্রত্যেক সফল ব্যক্তি ছোট থেকেই বড় হয়ে উঠেছেন। তারা কখনো নিজের কাজকে ছোট না মনে করে ওই কাজটিকে খুব গুরুত্বের সাথে করতেন। ফলে তারা ধীরে ধীরে ধনী হয়ে উঠেছেন। তাই আপনি যদি ধনী হতে চান, তাহলে শূন্য থেকেই আপনার কাজ শুরু করতে হবে এবং কোনো কাজ বা পেশাকে ছোট মনে না করে গুরুত্বের সাথে কাজটি করতে হবে। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে। বি হ্যাপি, স্টার্ট হ্যাপিনেস।